সম্মানিত আমার প্রিয় দেশবাসী, আমার বন্ধুগণ, আজকে আমি পবিত্র কোরআন মাজিদের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল আসর সম্পর্কে আলোচনা করব। সূরাতুল আসর পবিত্র কোরআন মাজিদের একটা গুরুত্বপূর্ণ সূরা। সূরাটা মক্কা অবতীর্ণ হয়েছে। এই সূরাতে আয়াত আছে 3, রুকু হলে এক বড় বিক্রেতা, সে বাজারে বড় বিক্রি করতে নিয়ে গেছে। যে বাজারে গেলে মানুষদেরকে বলতেছে যে আমার বড়গুলো শেষ হয়ে যেতেছে, তোমরা তাড়াতাড়ি করে আমার বড়গুলো নিয়ে যাও, তাহলে আমার ব্যবসা বেঁচে যাবে। আর যদি তোমরা বড়গুলো না কেনো তাহলে আমার ব্যবসা ছেড়ে দেবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব সম্পর্কে, সময় সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল আসর, যে সূরাটা আপনার এক সাহাবী আর সাহাবীর সাথে দেখা করলে এই সূরাটা তেলাওয়াত করে না শুনে যেতেন না। সূরাটি হলো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কথা বলেছেন বা সূরাতুল আসর দ্বারা আসর সময়কে উল্লেখ করেছে। সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে বলা হয়েছে আল ওয়াক্তু লা ইয়ানতাযিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এজন্য সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় অবশ্যই মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। তবে 4 প্রকার মানুষরা সবাই ক্ষতির মধ্যে রয়েছে। পৃথিবীতে 750 কোটি মানুষ রয়েছে। এই পৃথিবীতে মানুষ রয়েছে 750 কোটি মানুষ আছে। ইমান এনেছে শুধু 250 কোটি। 750 কোটি মানুষ থেকে ইমান এনেছে কত কোটি? 250 কোটি মানুষ ইমান এনেছে। বাকি সব মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে, নিমজ্জিত রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। 4 ব্যক্তি ছাড়া, 4 দল লোক মানুষ ছাড়া পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। 4 প্রকার মানুষরা আমরা আজকে শুনব। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, তারা ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করেছে, যারা নেক আমল করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, মানে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস মানে বড় জান্নাতরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। তাহলে একদল আমরা পেলাম যারা ঈমান আনবে, তারা সফলতা। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের কথা বলছে, যারা হকের মধ্যে রয়েছে, যারা হক কথা বলবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে। নিশ্চয় ধৈর্যধারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। এই সূরা থেকে যে কথাগুলো বললাম, আমি এবং আপনাদের সকলকে
আল্লাহ রাব্বুল আলামিন আমল করার সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।